আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আবার ব্লগ নিয়ে, ডেলি ব্লগ নিয়ে। তো আজ আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ব্লগটা দেখতেছেন নিশ্চয়ই আমার ব্লগটা পুরোটা দেখবেন। তো দেখুন, আমি সকাল সকাল উঠে ঘর দুয়ারকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর চা নাস্তাটা আগেই খেয়ে নিয়েছি। তো দেখুন, দোনোটা ঘর আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সাফন এই যে দেখুন দুষ্টুমি করতেছে। আর এইখানে আমি দুপুরে রান্নার প্রিপারেশনও করে নিয়েছি। তো এইখানে আমি দেখুন আজকে কাঁচা টমেটো ভাজি করব আর ওইখানে ইলিশ মাছ নামিয়েছি। ইলিশ মাছ রান্না করব, মানে হলুদ ছাড়া সাদা করে জাল দিয়ে রান্না করে সেইভাবে রান্না করব। আজকে আমি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ব্লগের মাধ্যমে। তো এই যে দেখুন, আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কাঁচা টমেটো কেটে নিয়েছি। তো ওগুলোকে রান্না করব। তো বন্ধুরা, আমি একটু আগে বাইরে গিয়েছিলাম একটা দরকারের কাজে। তো সাফওয়ানের জন্য এই যে খাতা কিনে নিয়ে এসেছি। ওর টিচারে বলেছিল খাতা কিনে নিয়ে আসতে। তো ওইখানে লাইব্রেরিতেই দেখেছি অনেক সুন্দর সুন্দর ওয়ালমেন্ট ঝুলিয়ে রেখেছে। তো আমার এই আয়াতুল কুরসির ওয়ালমেন্টটা অনেক পছন্দ হয়েছে, দামও কম পেয়েছি, এই জন্য নিয়ে এসেছি। এই দেখুন আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আয়াতুল কুরসি, আমার আগের একটা ওয়ালমেন্ট ছিল আয়াতুল কুরসি, সেটা ভেঙে গিয়েছে, এই জন্য অনেক খারাপ লেগেছিল, যার কারণে আজকে আমি আরেকটা কিনে নিয়ে এসেছি আয়াতুল কুরসির ওয়ালমেন্ট। আর এই যে দেখুন, সাফনের জন্য ইংরেজি খাতা, বাংলা খাতা এবং অঙ্ক খাতা কিনতে বলেছিল ওর টিচারে, যার কারণে এটা কিনে এনেছি। ওর জন্য খাতা কিনে এনেছি, ও খাতা নিয়ে দুষ্টুমি করতেছে। আর এই ওয়ালমেন্টটা এখানে নিয়েছে, ভাবছিলাম এইখানে আমি ওয়ালমেন্টটা সেট করব। তো এখন আমি রান্নার কাজে চলে যাই, রান্নাটা সেরে এসে তারপর ওয়ালমেন্টটা আমি সেটিং করব। তো এইখানে দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে কাঁচা টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা হাতে মেখে ইলিশ মাছটা আজকে জাল দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে আমার ঘরে পছন্দ করে সবাই। তো এই যে দেখুন, আমি লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং জিরে, আর দিয়েছি এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে এই যে দেখুন পানি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে রান্না করবো। আর এইভাবে করে ইলিশ মাছটা রান্না করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এই যে দেখুন, আমি কড়াই থেকে কাঁচা টমেটো ভাজিটা নামিয়ে নিয়েছি, সেই কড়াইতেই আজকে মাছটা রান্না করে বসিয়ে দেব। তো এই যে দেখুন, আমি রান্না করে অল্প একটু পানি বাটি দিয়ে দিয়েছি আর একটু। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছটা রান্না হওয়া আগ পর্যন্ত। তো এরই মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে দেখুন, আমি ইলিশ মাছ ঝাল দিয়ে রান্না করে নিয়েছি। আর ওখানে ভাত রান্না করেছি, এইখানে কাঁচা টমেটো ভাজি করেছি। আজকে দুপুরের জন্য রান্না হয়ে গেছে। আর আমরা দেখুন খাওয়া দাওয়া শেষ করে এই যে ওয়ালমেন্ট সেটিং করে নিয়েছি। তো ওয়ালমেন্টটা মনে করেছিলাম এইখানে সেটিং করব, তো পারলাম না। তো এইখান থেকে পড়ে যাচ্ছিল বারবার, এই জন্য আমি ওই ফুলটা এখানে এনে ওইখানে ওয়ালমেন্টটা সেটিং করে নিয়েছি। আর দেখতে কীরকম লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।